السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا باليهود والذين أشركوا. وقال النبي صلى الله عليه وسلم: خالق اليهود والمشركين، أو كما قال عليه الصلاة والسلام. شكر محمد شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله سبحانه وتعالى وبركاته الشكر له. الله جل شأنه وعنا ولكم محمد الكبائر والمهربان করে আল্লাহর বড় মসজিদের ইমাম নামাজ আদায় উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। রব্বে কারীম দরবারের আরশের সামনে শুকরগুজার হয়ে খেদমত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। কৃষ্ণ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আখরে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের জুমায় আমরা মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুশরিকদের ষড়যন্ত্র নিয়ে আলোচনা করব। বলা হয়েছে পবিত্র কালামে শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের জন্য সবচাইতে মারাত্মক শত্রু দুনিয়ার বুকে এক নম্বরে ইহুদি জাতি, দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিকিন অর্থাৎ মূর্তি পূজক। আমরা আমাদের দেশে হিন্দু সম্প্রদায় হিসেবে যাদেরকে আমরা চিনি, তারাও মূর্তি পূজারী, মূর্তি পূজক। আমার কথা নয়, আল্লাহর কথা, যে মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বেশি ষড়যন্ত্রকারী, মুসলমানদের কঠিন শত্রু এক নম্বরে ইহুদি জাতি আর দ্বিতীয় নম্বরে মুশরিক অর্থাৎ মূর্তি পূজারী যারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও সবচাইতে বেশি বিরোধিতা করছেন মুশরিকিনরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যার জন্য চেষ্টা করছিল মক্কার মুশরিকরা। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করে রাখছিলেন শেখ আবু তালিবের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থানের পাশে একটা পাহাড় আছে, 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখছিলেন রাসূলকে। বাহির থেকে কোনো খানা পানি দিতে দেওয়া হয়নি। এরপরে এত বেশি কষ্ট দিয়েছে মক্কার মুশরিকগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরও তারা শান্তি দেয়নি। মদিনাতে যাওয়ার পরও
দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে, তাও কাফেরদের নেতৃত্বে। তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছে, তাও কাফেরদের নেতৃত্বে। চতুর্থ হিজরিতে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছে, তাও কাফেরদের নেতৃত্বে। এক কথায় এই মুশরিক, মক্কার মুশরিকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সারা জীবন লেগেছে। যুগে যুগে তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। রিসেন্টলি একদম বর্তমান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে বিতর্কিত একটা বিল নিয়ে কথা চলছে, আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ গত 2 দিন আগে এই বিলটাকে স্থগিত ঘোষণা করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এই বিল হলো ওয়াকফ বিল। তবে এখনো রিস্ক মুক্ত না, বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। যে কোনো মুহূর্তে আবার চালু করার সম্ভাবনা আছে। এই ওয়াকফ বিলটি অনেক ধারা এই ওয়াকফ বিলে আছে, যার সারমর্ম হলো ওয়াকফকৃত যত জায়গা আছে এই জায়গাগুলো পরিচালিত হয় একটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে। এই ওয়াকফ বোর্ডটা এতদিন ছিল একদম স্বতন্ত্র। 1954 ইংরেজি থেকে এই ওয়াকফ বোর্ড এ পর্যন্ত স্বতন্ত্র ছিল। এই ওয়াকফ বোর্ডকে সরকারের নিয়ন্ত্রণে আনার জন্যই মূলত এই ওয়াকফ বিলটাকে সংশোধন করা হচ্ছে। এতদিন এই ওয়াকফ বিলে সরকারের হস্তক্ষেপ চলত না, এখন সরকারের হস্তক্ষেপ চলবে। সরকার মন চাইলে ওয়াকফকৃত জায়গা নিয়ে নিতে পারবে, মন চাইলে স্থানান্তর করতে পারবে। এইভাবে সরকারের যে কোনো হস্তক্ষেপ ওয়াকফকৃত জায়গাগুলোতে চলবে। এটা হচ্ছে ওয়াকফ বিল সংশোধনের সারমর্ম। সরকার যদি নিজের নিয়ন্ত্রণে নিতে চায় ক্ষতি কি? এই জন্য আমরা আরেকটু আগে থেকে আসতে হবে, হিন্দুস্তানের শুরুর ইতিহাস থেকে আমাদেরকে আসতে হবে এই কথাটা বোঝার জন্য যে এই মুশরিকিন, এই মূর্তি পূজারীরা মুসলমানদের কত বড় শত্রু, এটা বোঝার জন্য আমাদের আরেকটু আগে থেকে আসতে হবে। আমরা জানি এই ভারতবর্ষ যখন অখণ্ড ভারত ছিল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান সবগুলো যখন একসাথে ছিল, তাকে অখণ্ড ভারত বলা হতো। তখন মুসলমানদের শাসন চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আস্তে 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 মুসলিমরা, মুসলমানরা ইসলামের দাওয়াত নিয়ে মুজাহিদিনরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল। তার ধারাবাহিকতায় আরব থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আসতে আসতে ভারতবর্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার শুরু হয় 701 ইংরেজির দিকে। 701 ইংরেজির দিকে। 701 ইংরেজি থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা শুরু হয়। 1000 ইংরেজিতে মোটামুটি পুরো ভারতবর্ষে ইসলামী হুকুমত চালু হয়ে যায়। সেই হিসেবে আমরা বলতে পারি প্রায় 600 থেকে 900 বছর, শুরুর হিসাব থেকে ধরলে 900 বছর,
পরিপূর্ণ হিসাব ধরলে 600 বছর। 600 বছর থেকে শুরু করে 900 বছর পর্যন্ত ভারতবর্ষে ইসলামী হুকুমতের প্রচলন ছিল, ইসলামী হুকুমত চলছিল পুরো ভারতবর্ষে, অর্থাৎ 1600 ইংরেজির আগ পর্যন্ত। মুসলমানদের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা শুরু 701 ইংরেজি থেকে, পরিপূর্ণ হুকুমত 1000 ইংরেজি। তখন থেকে 1600 ইংরেজি পর্যন্ত পুরো ভারতবর্ষের শাসন ছিল মুসলমানদের। এরপর সর্বশেষ মুসলমানদের সাম্রাজ্য ছিল মোগল সাম্রাজ্য। 1601 ইংরেজিতে ব্রিটিশের কিছু দালাল, কিছু গুপ্তচর এই ভারতবর্ষে আসে তাদের প্রভাব বিস্তার করার জন্য, এই জায়গাটা উপযোগী কিনা এটি দেখার জন্য। এরপর এরা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে 8 বছর পর্যন্ত এরা এগুলো দেখে মনিটরিং করে রিপোর্ট দিল যে ভারতের জমিন ব্রিটিশের প্রভাব বিস্তারের জন্য উপযোগী, উর্বর। এরপর সাহায্য সহযোগিতার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানির আওতায়, এই কোম্পানির নাম দিয়ে সর্বপ্রথম 1608 ইংরেজির দিকে ভারতবর্ষে এই ব্রিটিশরা আসতে শুরু করে। এই ব্রিটিশরা আস্তে 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 মানুষকে সাহায্য সহযোগিতা করে আস্তে আস্তে দেখা যায় তারা 1670 ইংরেজির দিকে প্রায় ভারতের 4টি অঙ্গরাজ্য হাতের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তদানীন্তন সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে মুসনাদুল হিন্দ বলা হয়, অর্থাৎ ভারতবর্ষে যারা হাদিস পড়বে, হাদিসের ধারা বর্ণনা, ধারাবাহিকতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত পৌঁছবেই পৌঁছবে। ওনাকে বাদ দিয়ে কেউ হাদিস পায়নি, এই জন্য ওনাকে মুসনাদুল হিন্দ বলা হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আবার পরে উনি বাবার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন 1772 ইংরেজিতে। যখন দেশের অবস্থা বেগতিক দেখলেন, ব্রিটিশরা প্রায় 4টি অঙ্গরাজ্য নিজের দখলে নিয়ে নিল, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আস্তে আস্তে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এইবার তিনি ঐতিহাসিক ফতোয়া জারি করে দিলেন। ফতোয়া কি? হিন্দুস্তান দারুল হক হ্যায়, হিন্দুস্তান এখন রণক্ষেত্র, এখন দারুল ইসলাম নাই, ইসলামী হুকুমতের দেশ এখন আর নাই, এখন এটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। দ্বিতীয় নম্বর ফতোয়া, अंग्रेज के खिलाफ जिहाद करना फर्ज है, इंग्रेजेर बिरुद्धे जिहाद करा प्रत्येकटा मुसलमानेर ऊपर फर्ज। 3 नंबर फतवा, अंग्रेज के फौज में भर्ती होना हराम है, इंग्रेजদের সেনাবাহিনীতে কোন মুসলমান যোগদান করা হারাম। 3টা ফতোয়া তিনি জারি করে দিলেন, মানুষের ঘুম ভেঙে দিলেন, মুসলমানদের ঘুম ভাঙল। এরপর
তার ফতোয়ার ভিত্তিতে 1690 ইংরেজিতে ফতে আলী সুলতান, যাকে আমরা টিপু সুলতান নামে চিনি, তার আসল নাম ফতে আলী। তিনি ছিলেন ভারতের একজন সেনাবাহিনী, তবে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, জুব্বা পরতেন, মুখে লম্বা দাড়ি ছিল। এখন তো আমাদের দেশে টিপু সুলতানের নামে নাটক হয়, আবার বিভিন্ন ছবি প্রদর্শনী হয়, দেখা যায় দাড়ি দাড়ি নেই, মাথায় একটা টুপি আছে তাজের মতো, হাতে একটা তরবারি, এটা টিপু সুলতান না। টিপু সুলতান অর্থাৎ ফতে আলী সুলতান টিপু বড় আল্লাহর ওলি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, জুব্বা পরতেন, মুখে লম্বা দাড়ি ছিল। ফতে আলী সুলতান টিপু সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে জিহাদ করছিল, মাত্র 10,000 সৈন্য নিয়ে। তবে ওনার একজন সেনাপতি নাম ছিল মীর সাদেক। এই মীর সাদেকের গাদ্দারির কারণে ফতে আলী সুলতান টিপুর সৈন্য ইংরেজদের হাতে পরাস্ত হয়। এরপর আস্তে 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 ইংরেজরা এই ভারতবর্ষের ক্ষমতা হাতে নিতে শুরু করে ব্রিটিশরা। শেষ পর্যন্ত 1757 ইংরেজি, তারিখগুলো মনে রাখবেন, এগুলো আমাদের ইতিহাস। মুসলমানদের কি অবদান ছিল এই ভারতবর্ষে, এগুলা আমাদের জানা থাকা দরকার। আর মুসলমানদেরকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য, বিতাড়িত করার জন্য চেষ্টা চলতেছে, একের পর এক ষড়যন্ত্র চলতেছে। এই ভারতবর্ষের স্বাধীনতা কিভাবে আসছে আমাদের জানা থাকা দরকার। যে জাতি তার ইতিহাস জানে না, হতভাগা জাতি। 1757 ইংরেজিতে নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্যবাহিনী নিয়ে পলাশীর ময়দানে এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে নেমেছিল। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের গাদ্দারির কারণে, তার বেওয়াফাইয়ের কারণে পুরো সৈন্যদল ইংরেজদের হাতে, ব্রিটিশদের হাতে পরাস্ত হয়। 1757 ইংরেজিতে পলাশীর ময়দানে এই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এই ব্রিটিশরা পুরো ভারতবর্ষ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমরা কথায় কথায় বলি কি, যে ব্রিটিশরা ভারতবর্ষে কয়শো বছর শাসন করছিল? 200 বছর, বলি না? শুরু হচ্ছে 1757 ইংরেজি থেকে। 1757 ইংরেজি থেকে 1947 ইংরেজি, 200 বছর না, বরং 190 বছর। কত বছর? 190 বছর, প্রায় 200 বছর। 190 বছর হলেও মানুষের বলে কি প্রায়, প্রায় 200 বছর এই ইংরেজরা শাসন করছিল, ব্রিটিশরা শাসন করছিল। তাদের পরিপূর্ণ শাসন আমল শুরু হয় 1757 ইংরেজি থেকে। এরপর 1757 ইংরেজির পর বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ যে যেদিকে পারে মোটামুটি ভাবে ইংরেজদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে ব্যক্তিগতভাবে। এই প্রতিবাদের ধারাবাহিকতায় বালাকোটের ময়দানে ইংরেজদের দোসর রাজা রঞ্জিত সিং এর সাথে যুদ্ধ হয় মুসলমানদের সাথে। মুসলমানদের যুদ্ধের নেতৃত্ব দেন
সৈয়দ আহমদ শহীদ দেওলভী রহমতুল্লাহ আলাইহি মানে বালাকোটে শাহাদাত বরণ করেন। বালাকোটে উনি শাহাদাত বরণ করার পর মুজাহিদিনদের আমির হন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। যুদ্ধের ময়দানে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এক শিখ রাজা রঞ্জিত সিংহের উত্তরসূরি আমাদের নবীকে গালি দিয়েছেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, তোকে হত্যা না করে আমি মৃত্যুবরণ করব না। ওই শিখের অপরাধ কি আমার নবীকে কি করছে? আমার নবীকে কেউ যদি গালি দেয়, সাথে রাসূলের একটাই সাজা, সেটা হলো কতল করে দেওয়া। কারণ আমার রাসূলের উসিলে পুরো দুনিয়া, আমি আপনি পুরো দুনিয়া আমার রাসূলের উসিলে। তুমি আমার রাসূলের বিরোধিতা করবা, আমার রাসূলকে গালি দিবা, দুনিয়াতে থাকার তোমার কোনো অধিকার নাই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কসম করে ফেললেন, হাদিসে আছে, এখানে নাইবাদিল্লাহি মান লাউ আকসামা আলা আল্লাহি লা আবরাহু। আমার কিছু নেককার বান্দা এরকম আছে, প্রিয় বান্দা, যারা কসম করে, আল্লাহর উপর কসম করে কোনো একটা কথা বললে তাদের কসম পরিপূর্ণ করার সুযোগ আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এই শিখকে লক্ষ্য করে বললেন, তোকে হত্যা না করে জাহান্নামে না পাঠিয়ে আমি মৃত্যুবরণ করব। দেখা গেল এরপর পরেই একজন শিখ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির গর্দানের মধ্যে তরবারি মারি দিল। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মাথা মাটিতে পড়ে গেছে, কিন্তু হাতে তরবারি আছে। ওই শিখ সামনে মস্তকবিহীন এই শরীর দ্বারা তরবারিটা এমন ভাবে ছুটে মারছে, ওই শিখের গর্দানে গিয়ে তরবারি লাগছে, গর্দানটা নামাই গেছে। আল্লাহু আকবার। তাহলে শাহ ইসমাইল শহীদ কত বড় আল্লাহর রাসূলের আশিক, তার মৃত্যুর ঘটনা থেকে আমরা বুঝতে পারি। কিন্তু আমার দেশের দুঃখের সহিত বলতে হয়, কিছু জিলাপি আর বিরিয়ানি মার্কা মোল্লারা কি বলে, শাহ ইসমাইল শহীদ কাফের। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, শাহ ইসমাইল শহীদ যদি কাফের হয় তাহলে দুনিয়াতে মুসলমান খুঁজে পাওয়া তো দুষ্কর। আজ মুখে দাড়ি পেয়েছ, লম্বা জুব্বা পড়ো, মাথায় টুপি পড়ো, ইসলাম পেয়েছ। ইসলামের নৌকা আসছে শাহ ইসমাইল শহীদের রক্তের উপর বেশি। এগুলো আমাদের স্বীকার করতে হবে, নাহলে ইতিহাসের সাথে গাদ্দারি হবে। এরপরে আসেন 1856 ইংরেজি, 1856 ইংরেজিতে তখনও দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়নি। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ভারতবর্ষের বড় বড় আলেমদেরকে একত্রিত করা হয়েছে, হিন্দুদেরকেও একত্রিত করা হয়েছে। ইতিহাসের সবচাইতে বড় কনফারেন্স করা হয়েছে দিল্লিতে। নেতৃত্ব দিয়েছেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 1856 ইংরেজিতে এই ভারতবর্ষে দিল্লিতে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়ার জন্য সর্ববৃহৎ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই কনফারেন্স থেকে আনুষ্ঠানিকভাবে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া হয়। এইবার আজাদি আন্দোলনের নামে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। প্রত্যেক ওলামায়ে কেরাম যে যার অবস্থান থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ শুরু করে দিয়েছে। প্রত্যেক ওলামায়ে কেরাম এই জিহাদে অনেক বড় বড় ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। নাম নেওয়ার সুযোগ সময় আমার হাতে। অনেক বড় বড় ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি তাদের উল্লেখযোগ্য।
তারপর এই ইংরেজরা দেখলো এত বেশি মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার পরও মানুষ তাদের ক্ষমতা অ্যাকসেপ্ট করে না, মানুষ তাদের বিরুদ্ধে জিহাদ করে। কারণটা কি? জিহাদের বীজ কোথা থেকে আসলো? এটা তদন্ত করার জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইংরেজদের গুপ্তচর, যার নাম ছিল ডাক্তার উইলিয়াম হান্টার। 1960 ইংরেজিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 56 ইংরেজি থেকে আজাদী আন্দোলন শুরু। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, ইংরেজদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে সবচেয়ে বড় আন্দোলন ছিল দুইটা। একটাকে বলা হয় তাহরিকে আজাদী, আজাদী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন। এটার নেতৃত্ব দিয়েছেন এবং এটার রূপকার ছিল দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি। এবং আরেকটা আন্দোলন ছিল বড় আন্দোলনের মধ্যে, সেটাকে বলা হয় রেশমি রুমাল আন্দোলন, তাহরিকে রেশমি রুমাল। আর এই রেশমি রুমাল আন্দোলনের রূপকার ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। এরপর 1860 ইংরেজিতে যখন ডক্টর উইলিয়াম হান্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ কেন এই ব্রিটিশের শাসন মেনে নেয় না? কারণটা কি? কেন আমাদের বিরুদ্ধে মানুষ জিহাদ করে যুদ্ধ করে? এরপর তিনি 4 বছর পর্যন্ত গবেষণা করে 1864 ইংরেজিতে ব্রিটিশের কাছে একটা রিপোর্ট দিলেন। যে রিপোর্টের সারমর্ম হলো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ কিংবা যুদ্ধের সবচেয়ে বড় বীজ হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলে, কোরআনের পাওয়ার। তাহলে এখন কি করতে হবে? 1 নম্বর কাজ, কোরআনের কপি দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। 2 নম্বর কাজ, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। 3 নম্বর কর্মসূচি, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, কোরআনের বীজ যাদের অন্তরে আসছে তাদেরকে শেষ করে দিতে হবে। এই 3টা কর্মসূচি তারা হাতে নিল। 1864 ইংরেজি থেকে 1867 ইংরেজি, মাত্র 3 বছর। এই 3 বছরে কেমন দমন পীড়ন তারা চালিয়েছে? সর্বপ্রথম পুরো ভারতবর্ষ থেকে যত কোরআনের কপি ছিল, তখন ছাপাখানা ছিল না, কোরআন লিখতে হতো হাতে, পাশের সিফাত কালি দিয়ে দোয়াত কলম দিয়ে লেখা হতো। তাহলে একটা কোরআন লিখতে কত মাস, কত বছর সময় লাগছে চিন্তা করে দেখুন। ওই সময়ে 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপর টার্গেট কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান। বাদশাহ আলমগীরের যুগে তিনি প্রায় এই বাংলাতে, আমাদের বাংলাদেশ এবং ভারতের যে বাংলা রাজ্যগুলো আছে, বঙ্গ, পশ্চিমবঙ্গ, শুধু এই অঞ্চলে মাদ্রাসা ছিল 80,000। বাদশাহ আলমগীর প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুধু দিল্লি শহরে মাদ্রাসা ছিল 5,000। এই ইংরেজ সরকার সমস্ত মাদ্রাসার সম্পদগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে। এরপর সমস্ত মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে কোরআন শেষ, কোরআনের প্রতিষ্ঠান শেষ। এবার রয়ে গেছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, শেষ টার্গেট তাদেরকে কি করা হয়েছে? এই 3 বছরে 1864 ইংরেজি থেকে 1867 ইংরেজি, এই 3 বছরে পুরো ভারতবর্ষ থেকে তারা সরে করে
5,000 বড় বড় আলেমকে তারা শহীদ করেছে। 5,000 বড় দৈনিক 40 জন আলেমকে তারা গ্রেফতার করে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করে শহীদ করত। দৈনিক 40 জন আলেমকে হাত পা বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে গুলি করে মারত। দৈনিক 50 জন আলেমকে তারা উলঙ্গ করে গাছের সাথে ফাঁসি দিয়ে তারা মারত। দিল্লি থেকে খাইবার পর্যন্ত 350 কিলোমিটার রাস্তা। এই 350 কিলোমিটার রাস্তা উভয় পাশে ছিল গাছ। এমন কোন গাছের ডাল ছিল না যে ডালে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয়নি। এইভাবে করে তারা ভারতবর্ষ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু সত্যতা শেষ কথা ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আখেরাতকে ইজ্জত ফরুজত কাছে কাশতাফ জানাদের শেষ বসুজত। আল্লাহর বাতিকে যারা নির্বাপিত করতে চায় মুখ দেয়, তাদের মুখমণ্ডল জ্বলবে, আল্লাহর বাতিকে নিভাতে না। এরপর 1866 ইংরেজিতে আল্লামা কাসেম নানতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আবার উলামায়ে কেরামকে আল্লাহর ওলিদেরকে নিয়ে বসলেন কি করা যায়। মাদ্রাসা সব শেষ, উলামায়ে কেরাম শেষ, এখন কি করা যায়। এইবার পরামর্শ আসলো সবার পক্ষ থেকে যে এখন আর সরকারের আমাদের মাদ্রাসা করে দিবে ওই দিকে তাকিয়ে লাভ নাই, এখন আমাদের নিজেদের উদ্যোগে কি করতে হবে বলেন মাদ্রাসা। পরামর্শের পর প্রত্যেকেই ঘুমাতে গেল। রাত্রিবেলায় কয়েকজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন যে তোমরা নিজেদের উদ্যোগেই মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। কারণ সরকারি মাদ্রাসা যতক্ষণ সরকারের নিয়ন্ত্রণে থাকবে সরকারের যা বলে তা করতে বাধ্য, কিন্তু প্রতিষ্ঠান যখন স্বতন্ত্র হয়ে যায় তখন সরকারের নির্দেশ মানতে আমরা কি নয় বলেন বাধ্য নয়। বেশি দূরে যেতে হবে না, এই মাত্র গত বছরের কথা, এখনো 1 বছর পূর্ণ হয়নি, আমাদের সরকারি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়েছে কি মানুষ বাংলা থেকে আসছে। নাউজুবিল্লাহ। আমাদের সরকারি মাদ্রাসাগুলোতে সরকার ঢুকে দিয়েছে, ওলামায়ে কেরাম পড়াচ্ছেন, অথচ কোরআন কি বলে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা এক আদম এক হাওয়া থেকে তোমরা আসছো। কোরআনে বলছে মানুষ আসছে আন্নাসু মিন আদম, আদম থেকে। আর এই সরকারি মাদ্রাসায় সরকার ঢুকে দিয়েছে, এজন্য আমাদেরকে বলতে হয় কি মানুষ বাংলা থেকে আসছে। আল্লাহ কয় লা তাকরাবুজ জিনা, জিনার ধারে পাশে যায় না। এই সরকারি মাদ্রাসার বই ঢুকে দেওয়া হয়েছে কি চলো বন্ধু হই। আবার বন্ধু হবে কার সাথে? কে ছেলে ছেলে মেয়ে মেয়ে না, একজন ছেলে একজন মেয়ে, এক ছেলে এক মেয়ের ছবি দিয়ে একজনের হাত একজনে ধরে ওখানে শেখানো হচ্ছে চলো বন্ধু হই। তো একজন ছেলে একজন মেয়ে যদি বন্ধু হয় এদের সম্পর্ক কি পবিত্র না অপবিত্র? বলেন না অপবিত্র। কোরআন বলছে যারা তার পাশে যাবে না, কিন্তু সরকার আমাদেরকে শেখাচ্ছে, শিখতে হয়। ট্রান্সজেন্ডার হারাম, লিঙ্গ পরিবর্তন হারাম, তাগয়ির খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, বিকৃত করা হারাম। কিন্তু ট্রান্সজেন্ডারের অনুমোদন দেওয়া হয়েছে কিনা? কারণ মাদ্রাসা যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে তো সরকার যা বলে তা করতে হয়। ওলামায়ে কেরাম হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম সরকারি মাদ্রাসায় চাকরি করেন, কিন্তু এই কথা মুখ দিয়ে তারা বের করতে পারেন না, কারণ সরকারের নিয়ন্ত্রণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বপ্ন যুগে কয়েকজন আল্লাহর ওলিকে বলেছেন স্বতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করো।
এইবার দারুল উলুম দেওবন্দ সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছে, কোন ঘর নয়, সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা শুরু হয় একটা আনার গাছের নিচে। ওস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। ওস্তাদ भी एक है, शागिर्द भी एक है। ওস্তাদও একজন, শাগির্দও একজন, ছাত্র একজন, দুইজনের নামে মাহমুদ। এই ছাত্রের নাম হচ্ছে শেষ পর্যন্ত যাকে বলা হয় শাইখুল ইসলাম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ইংরেজদের বিরুদ্ধে সর্ববৃহৎ আরেকটা আন্দোলন করেছেন, যে আন্দোলনের নাম ছিল রেশমি রুমাল আন্দোলন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা গ্রেফতার করে ওই যে মালটার দ্বীপে নিয়ে গেছিল, ওনাকে লোহা গরম করে লোহাতে শোয়ানো হয়েছে, চামড়া পরে, গোস্ত পরে, পেটের হাড় পর্যন্ত লোহাগুলো পৌঁছে গেছে। কাউকে দেখাই নাই, বলে নাই। ওনার ইন্তেকালের পর যখন ওনাকে গোসল দেওয়া হচ্ছে, তখন যারা গোসল দিচ্ছেন তারা এই দৃশ্য যখন দেখছেন, ওনার সাথে ছিলেন শাইখুল আরব ওয়াল আজম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা উস্তাদ। আমরা যার কাছে বুখারী পড়ছি, তিনি সরাসরি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারী পড়ছেন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দিকে যখন ইংরেজরা গ্রেফতার করে যখন নিয়ে যাচ্ছে, তখন উনি বলছেন আমার উস্তাদকে একা নিয়ে যেতে পারবেন, আমার উস্তাদের খেদমতের জন্য আমাকেও নিয়ে যাও। তিনি ছোট ছিলেন, আমার উস্তাদের খেদমতের জন্য আমাকে নিয়ে যাও। তখন বলছেন না, তোমাকে নেওয়ার কোনো রুলস নেই, তো রুলস আমি বুঝি না, আমার উস্তাদের সাথে আমাকে নিতেই হবে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে জাহাজে তুলে যখন জাহাজ রওনা হয়ে গেছে, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ওনাকে তুলে নিতে হয়েছে। মালটার দ্বীপে সেখানে তুষারপাত হয়, বরফ জমে যায়। উস্তাদ ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, গরম পানি কোথায় পাবে? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই পানির কষ্ট বুকে গরম করে ভোর রাত্রে উস্তাদকে পানি দিতেন, যাতে এই গরম পানি দিয়ে ওযু করে তিনি তাহাজ্জুদ পড়তে পারেন। ইসলাম এমনি আসে নাই, ওলামায়ে কেরাম এর কোরবানির মাধ্যমে এই ভারতবর্ষে ইসলাম আসছে। এরপরে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া তিনি এখনো দিচ্ছেন, हिंदुस्तान दारुल हर्ब है, अंग्रेज के खिलाफ जहाद फर्ज है, अंग्रेज की फौज में भर्ती होना हराम है। এরপর যখন ইংরেজের জজ তাকে বলল যে আপনি যে এই ফতোয়া দিচ্ছেন আপনার শাস্তি কি হতে পারে আপনি জানেন? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার খুব ভালো করে জানা আছে আমার শাস্তি কি হতে পারে, বেশি থেকে বেশি আপনারা মৃত্যুদণ্ড দিবেন। এজন্যই তো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বের হওয়ার সময় কাফনের কাপড় সাথে নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। এরপর ওলামায়ে কেরাম এই হিন্দু সম্প্রদায়কে সাথে নিয়ে এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শেষ পর্যায়ে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 1947 ইংরেজিতে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা হয়। এই ইংরেজ ভারত থেকে পালিয়ে যায় কত ইংরেজিতে বলেন? 1947 ইংরেজিতে। এরপর 1948 ইংরেজিতে পাক ভারত ডিভাইড হয়, হিন্দুস্তান পাকিস্তান। 1971 ইংরেজিতে পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশের রূপ ধারণ করে। তাহলে আমরা তো শুধু স্বাধীনতার ইতিহাস পড়ি, 71-এর ইতিহাস। এটা তো স্বাধীনতার শেষ লোকমা, স্বাধীনতার প্রথম লোকমা তো ওলামায়ে কেরামদের হাতে ছিল। আর ইংরেজকে যদি 1947 ইংরেজিতে বিতাড়িত করা না হতো, 48-এ যদি ভারত ডিভাইড না হতো, 71-এ
আপনি বাংলাদেশ পেলেন কোথায়? এই বাংলাদেশের শুধু ৭১-এর স্বাধীনতার ইতিহাস বললে চলবে না, আগে থেকে বলে আসতে হবে। শুধু শেষের লোকমাই পেট ভরে না, আগের লোকমাও পেট ভরার মধ্যে তাদের কি আছে? তখন অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত এই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো। দারুল উলুম দেওবন্দের শাখা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা হয়েছে। ওলামায়ে কেরাম চার এলাকাতে শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে, কারণ যদি ইসলামকে রক্ষা করতে হয় কি করতে হবে? মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। দ্বীনের কেন্দ্রবিন্দু হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। এরপর 1954 ইংরেজিতে এই মাদ্রাসাগুলো যাতে অক্ষত থাকে এই জন্য ওয়াকফ বিল পাস করা হয়েছে। ওয়াকফ বিল এটা কি? যার সারমর্ম ছিল যে কোন দাতব্য প্রতিষ্ঠান এখানে সরকার হস্তক্ষেপ করতে পারবে না, কারণ আগের প্রতিষ্ঠানগুলো সরকার হস্তক্ষেপ করে ধ্বংস করে দিয়েছে। এই জন্য ওয়াকফ বিলের প্রধান অনু ছিল যে কোন সরকার এই ওয়াকফের মধ্যে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। কারণ ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা মসজিদ সবগুলোর জায়গা মুসলমানরা ওয়াকফ করেছেন এবং ওয়াকফকৃত জায়গাতেই মাদ্রাসা মসজিদগুলো অবস্থিত বর্তমানে। আর এই বর্তমান উগ্রপন্থী বিজেপি, এই মোদী সরকার এই ওয়াকফ বিল সংশোধন করে এই ওয়াকফ বিল সংশোধনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। আমি এই ইতিহাসটুকু বললাম শুধু এই কথাটা বোঝানোর জন্য। এই জন্য সাময়িকভাবে আমরা আলহামদুলিল্লাহ বললেও আমরা এখনো বিচলিত, কারণ এই ওয়াকফ বিল বাতিল করা হয় নাই, তবে স্থগিত করা হয়েছে। আমরা যার অবস্থান থেকে জোর দাবি জানাবো যে এই ওয়াকফ বিল শুধু স্থগিত নয়, অনধিক বিলম্বে বাতিল করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদের অন্তরে মুসলমানদের ভয় সৃষ্টি করে দিন, আমিন বলে। আল্লাহ পাক ভারতের মুসলমানদের জান মাল ইজ্জত আবরু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, আমিন। আল্লাহ পাক এই ভারতবর্ষ আমাদের বাংলাদেশেও মাসাজিদ মাদারিস সহ যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে আল্লাহ পাক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু সময় আপনাদের কাছ থেকে বেশি নিয়েছি, এজন্য দুঃখ প্রকাশ করছি। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে